4 to the power x plus 2 is equal 2 to the power 2x plus 1 plus হচ্ছে 14। একটু ভালো করে খেয়াল করে দেখো, এটা দেখো না আগের গুলোর সাথে একটু ভিন্ন আছে এটা। তাকে দেখো এখানে আমরা কি করতে পারি, এখানে 4 to the power x into 4 to the power 2, এটা কোন সূত্রের মধ্যে আসলো খেয়াল করে দেখো, যে a to the power m plus n সূত্রটা মনে আছে? a to the power m into a to the power n সূচকের সূত্র মনে আছে? হ্যাঁ, তাহলে আমরা এই যে m এর জায়গায় চিন্তা করব হচ্ছে 4, আর m এর জায়গায় আছে হচ্ছে x, n এর জায়গায় আছে কত 2, তাহলে এভাবে লিখতে পারি। এবার এই পাশে এভাবে লেখো কত 2 to the power 2x into 2, উপরে কত পাওয়ার কত 1 না দিলে হবে না, হ্যাঁ হবে, প্লাস হচ্ছে কত 40। আচ্ছা, এখন এখানে আমরা কি করতে পারি, এই 4টাকে এভাবে লিখতে পারি, 4টাকে লিখতে পারি এভাবে। আচ্ছা, এখানে কত হয় 4 4 16, তারপর হচ্ছে 2 to the power 2x into 2 প্লাস হচ্ছে কত 14। এখন কি করতে হবে খেয়াল করে দেখো, যে বেস বাদ করে দেয় না বা যে যোগ আকারে আছে, যোগ আকারে থাকলে আমরা এই কাজ করতে পারি না, ঠিক আছে। অতিরিক্ত যেটা করতে পারি, যে এটা এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে পারি, কোন পাশ থেকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে পারি। তাহলে এখানে কত আছে দেখো 16 into 2 to the power 2x, আর এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 2 into 2 to the power 2x ইকুয়াল টু কত 14। দেখছো কি কাজ করছি? এখন 16টা থেকে 2টা বাদ দিলে কত থাকে 14 2 2x, 2 to the power x। এখন উভয় পাশে যদি আমি 14 দিয়ে ভাগ করি, 14 দিয়ে ভাগ করি, দেখো এটা গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে না, তাহলে 14 ভাগ 14 কত হয় 2 2 to the power x equal to কত 1। এখন আমরা কি করব, 2 2 to the power x equal to 2 to the power 0, এই 2 আর 2 বাদ দিয়ে দিব, তাহলে 2x equal to 0 বা x equal to কত হয় 0 কে 2 দিয়ে ভাগ করলে 0 হয়। বুঝছো পুরো অঙ্কটা? ওই যে ওই 14 into 2 to the power 2x ওটা একটু বুঝে গেল কোনটা? ইনস্টলমেন্ট লাইন পড়টা। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, আবার দেখো এটা একটু ভালো করে খেয়াল করো, তাহলেই হবে। আমরা তো এই সূত্রটা জানি, সূচকে a to the power m plus n, পাওয়ার কি আছে যোগ আছে, তাহলে আমরা যোগ থাকলে এই বেস একটা লিখে আলাদা আলাদা করে গুণ আকারে লিখতে পারি, a to the power m into a to the power n। তাহলে এখানেও সেম একই কাজ করব, দেখো 4 to the power x into 4 স্কয়ার লেখা যায়। আচ্ছা, এখানেও একই কাজ করব, 2 to the power 2x into 2 to the power কত 1, আর এখানে 14 কে আমরা কোনো কাজ করি নাই, 14 কোনো কাজ করি নাই। এখন এখানে এই যে 4 to the power x, এটাকে আমরা লিখতে পারি না 2 স্কয়ার, 4 কে 2 স্কয়ার লিখতে পারি না, তার সাথে উপরে পাওয়ার কত আছে x আছে, তার মানে একবারে আমরা লিখতে পারি কত 2x, কত লিখতে পারি 2x, আর 4 স্কয়ার মানে কত 16, 4 স্কয়ার মানে 16, আর এখানে কত 2 into 2 to the power 2x 14। ঠিক আছে তো, আর কিছু করা হয়েছে? আচ্ছা, এখন এখানে কত 16টা আগে লিখলাম into 2 to the power 2x, তারপরে এটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস 2 into 2 to the power 2x, 14 14 এর জায়গায় থেকে গেল, 14 কে কোনো কাজ করছি। এবার 16টা 2 2 to the power x থেকে 2টা 2 2 to the power x বিয়োগ করলে কয়টা হয় 14টা 2 2 to the power x, এখানে আছে হচ্ছে 16টা 2 2 to the power x, এখানে আছে কত মাইনাস 2 2 to the power 2x। তাহলে 16টা থেকে তুমি
এভাবেও হিসাব করতে পারো, ধরো ওইভাবে তুমি হিসাব করলে না, এটা বুঝতেছো না, তাহলে এভাবে হিসাব করো। কিরকম? 16 মাইনাস 2, আর এখানে কমন নিয়ে নাও 2 টু দি পাওয়ার x। বুঝতে পারছো? এখানেও 2 টু দি পাওয়ার x আছে, এখানেও 2 টু দি পাওয়ার x আছে, তুমি কমন নিয়ে নাও। ওইভাবে যদি না বলো তাহলে এবার কি করবা? এই 16 থেকে 2 বাদ দিলে কত থাকে? 14, আর 2 টু দি পাওয়ার x কত? 14। উভয় পাশে এবার কি করছি আমি, মূল বলো 14 দিয়ে, যেহেতু গুণ আকারে আছে তাহলে এই গুণটা ডান পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার x 14 ভাগ 14। 14 কে 14 দিয়ে ভাগ করলে কত হয়? কত হয়? কত? 1। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে কত? 1। এবার এই বেস আর এই বেস বাদ দিয়ে দিলে কত হবে? 2 টু দি পাওয়ার x, বেস বাদ দিলে 2x সমান কত? 0। তাহলে x ইকুয়াল টু কত হবে? 0। অর্থাৎ এই 2 দিয়ে যদি 0 কে ভাগ করে দাও তাহলে 0ই হয়। এটাই হলো आंसर। যেভাবে বোঝো দুই ভাবেই ঠিক আছে, করা আছে দুইটাই খুব ইজি। এরপরটা দেখো কত নাম্বার?